পাকা গন্ধে মন ভোলানো, রসে টইটম্বুর। চিনতে পারছেন? হ্যাঁ, বলছি ফলের রাজা কাঁঠালের কথা। কিন্তু আপনি জানেন কি, এই কাঁঠালকে ঘিরে রয়েছে বহু ইতিহাস, বিজ্ঞান আর বিস্ময়। ক্লাস 6 টাইমে আপনাকে স্বাগতম। আর চলুন জেনে নিই বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল নিয়ে কিছু অজানা চমকপ্রদ তথ্য। কাঁঠালের ইংরেজি নাম জ্যাকফ্রুট আর বৈজ্ঞানিক নাম অটোকার্পাস হাইটেরফ্লেস। ধারণা করা হয় কাঁঠালের উৎপত্তি হয়েছে ভারত ও বাংলাদেশের দক্ষিণাঞ্চলে হাজার হাজার বছর আগে। প্রাচীন যুগে এই ফলকে সম্মান দেওয়া হতো এক বিশেষ ফল হিসেবে, শুধু খাওয়ার জন্য নয়, নানান ধর্মীয় অনুষ্ঠানেও ব্যবহার হতো। কাঁঠাল গাছ অনেক উঁচু হতে পারে, প্রায় 80 ফুট পর্যন্ত, আর ফলের ওজন শুনে চমকে যাবেন, কখনো কখনো 30 কেজি পর্যন্ত হতে পারে। এটি পৃথিবীর সবচাইতে বড় গাছের ফল। একটি পূর্ণবয়স্ক কাঁঠালের ভেতরে 100 থেকে 500টি কোয়া থাকে। প্রতিটি কোয়ার ভেতরে একটি করে বীজ, যেটি আমরা বাংলায় বলি বিচি। কাঁঠাল শুধু স্বাদের দিক থেকে নয়, পুষ্টিতেও ভরপুর। এতে আছে ভিটামিন এ, সি, আয়রন, ফাইবার, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট। কাঁঠাল খেলে হজম শক্তি ভালো হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং চোখের জন্য দারুণ উপকারী। আশ্চর্য হলেও সত্য, কাঁঠাল বিচি রান্না করে খাওয়া যায়, আর সেটাও খুব পুষ্টিকর। বাংলাদেশের প্রায় সব জেলাতে কাঁঠাল জন্মায়, তবে সবচেয়ে বেশি উৎপাদিত হয় নেত্রকোনা, গাজীপুর, ময়মনসিংহ ও রাঙামাটি জেলায়। 1987 সালে সরকার কাঁঠালকে জাতীয় ফল হিসেবে ঘোষণা করে। এমনকি বাংলা সাহিত্য কবিতা ছড়ায়ও কাঁঠালের উল্লেখ পাওয়া যায়, যেমন কাঁঠাল পাকা গন্ধে মজি আছে মন, বিছানায় বিচি, পাতে কাঁঠালের রসন। বর্তমানে কাঁঠালের চাহিদা বিশ্বজুড়ে বেড়ে গেছে, বিশেষ করে ভেগান বা শাকাহারী খাদ্য তালিকায়। বিদেশে একে বলা হয় ভেগান মিট বা মিট সাবস্টিটিউট, কারণ কাঁচা কাঁঠাল রান্না করলে মাংসের মতনই লাগে। শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ফিলিপাইন, ইন্দোনেশিয়ায় এসব দেশেও কাঁঠাল খুব জনপ্রিয়। কাঁঠাল গাছের কাঠ দিয়ে তৈরি হয় দামি আসবাবপত্র। কাঁঠালের কষে রয়েছে চিটচিটে রস, যেটা দিয়ে অতীতে আঠা বানানো হতো। এবং কাঁঠাল চুরি, গ্রামে কাঁঠাল চুরি একটি ঐতিহাসিক ঘটনা। পাকা কাঁঠাল দেখলে জিভে জল চলে আসে। বাংলাদেশের গর্ব, আমাদের প্রাকৃতিক ঐশ্বর্য। কাঁঠাল শুধু একটি ফল নয়, এটি একটি সংস্কৃতির অংশ। তাই এবারের গ্রীষ্মে কাঁঠাল খাবেন, কিন্তু এর ইতিহাস, পুষ্টিগুণ আর গর্বটাও মনে রাখবেন। তো এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথা বলতে চাই, আপনারা যারা এখনও ক্লাস 6 টাইম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ক্লাস 6 টাইম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। সেই সাথে ক্লাস 6 টাইমের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ক্লাস 6 টাইম সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং ক্লাস 6 টাইমের অন্যান্য পর্ব দেখতে এখানে ক্লিক করুন।